আমার বয়স 22+ বছর। আমি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। বর্তমানে ভাইরাসটি নিষ্ক্রিয় অবস্থায় আছে। আমি বিয়ে করলাম, আমার স্ত্রীকে 3 ডোজ টিকা দেওয়াতে হবে যাতে সে নিরাপদে থাকে। তো আমার ভাইরাসের কথা শুনলে কেউ আমার কাছে মেয়ে দিতে চায় না। আমি বিয়ের আগে সব খুলে জানিয়ে দেওয়া পছন্দ করি। এদিকে আমার মনকে শান্ত করা খুবই কঠিন হচ্ছে। এবাদতে মনোযোগ দিতে পারছি না, মাঝে মাঝে হতাশা কাজ করে। নিজের যৌবন কন্ট্রোল করা আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। দয়া করে আমার জন্য নির্দেশনামূলক নসিহত করবেন। আমাদের তথাকথিত স্ট্যাটাস বা আমাদের সামাজিক মর্যাদার যে একটা ট্যাবু আছে, এইটা যদি আমরা ভাঙতে পারি তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। উপার্জন কম, আয় কম, চলতে পারি না। আপনি স্ট্যাটাস পায়ের নিচে পিষ্ট করে ফেলেন, দেখবেন চলতে পারবেন, কোনো ব্যাপার না। আমাদের খেয়ে পরে বেঁচে থাকার জন্য খুব বেশি অসুবিধা হয় না। অসুবিধা হয় কিসের জন্য? ভাবসাবের জন্য। এই ভাবসাবটাকে যদি পায়ের নিচে মাড়ায় ফেলানো যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। এই জন্য পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কোনো ভাবসাব বলতে কোনো কিছু রাখবো না। আমরা কারোর সাথে কম্পেয়ার করতে যাব না। আমাদের সমাজে কারোর সাথে কম্পেয়ার করার দরকার নেই। আমরা আমাদের মতো ইউনিক। সবাই আজকাল এটা করে, বিয়ে হলে এত টাকা খরচ করে, এটা হলে ওইটা করে। তো যারা আছে সে করতেছে, করুক, আমি করবো না। আমি আমারটা নিয়ে অনেক হ্যাপি। মানুষ দুনিয়াতে সুখে থাকার মূল মন্ত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আল গিনা গিনান নাফস। মনকে যদি সে প্রস্তুত করে যে আমি আল্লাহ যা দিয়েছেন এটা নিয়ে অনেক হ্যাপি থাকবো, এর চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর নাই। সে আসলেই ধনী। আর যার 4 তলা 6 তলা করার পারমিশন পাইছে, 6 তলা করা শেষ হয়েছে, এরপরেও রড বাইর করে রাখছে ছাদে। কেন বাইর করে রাখে? আমি মাঝে মধ্যে কোনো ছাদে গেলে টেলে কারোর এরকম রড দেখলে আমি মাঝে মধ্যে একটু প্রথম একটু হতাম যে ব্যাপার কি, এত সুন্দর বিল্ডিং করছে, রোডটা কেটে সমান করে ফেলবে, কি রড বাইর করে রাখছে। প্রথম বুঝতাম না, পরে বুঝলাম আচ্ছা ওনার খাহেশ এখনো আছে, যে রড জোড়া দিয়ে উপরে আর 2টা রুম করবে, এখন টাকা নাই, সেজন্য রডটা বাইর করে রাখছে। তো নবীজি বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল হাওজ। অনেক প্রাচুর্য, অনেক সম্পদ হওয়ার মধ্যে সচ্ছলতা নিহিত নেই। 6 তলা 8 তলা হওয়ার পরও আরো রড বাইর করে রাখছে। এই লোকটা ধনী না গরিব? কেন গরিব? টাকা নেই। টাকা থাকলে তো রড বাইর করে রাখতো না। তাহলে বেচারা আসলে কি গরিব। আর আরেকজন তার কুড়ের ঘর আছে, রড নাই, বাইর করবে কোথা থেকে? তার যা আছে এটা নিয়ে সে বিশাল হ্যাপি, অনেক হাসি খুশি। আল্লাহর কাছে সে মন খুলে আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ, পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে খেয়ে শুকরিয়া জানায়, যা আছে এটা নিয়ে শুকরিয়া জানায়। তো এই লোকটা আসলেই সচ্ছল, আসলেই ধনী। মনের মধ্যে যদি কোনো ডিমান্ড না থাকে, এক্সপেকটেশন যদি মানুষ লো করে ফেলতে পারে, সে সুখী হয়ে যায়। বুঝে আসছে কথা? এখন এই কথা এই জন্য বললাম যে যুবক প্রশ্ন করেছেন যে বিয়ে করবেন, মেয়ে পাচ্ছেন না। আপনি যদি, আমি জানি না আপনার স্ট্যাটাস কি বা আপনি স্ট্যাটাসের বাইরে যাওয়ার চিন্তা করেছেন কিনা। বহু মেয়ের বাবা আছেন যারা তাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কোনো রকম একটা ছেলে হলেও দিবেন, পাচ্ছেন না। এরকম বহু মেয়ের বাবা আছেন। আপনি যদি স্ট্যাটাস থেকে একটু নামার চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার জগৎটা অনেক কি হয়ে গেছে, অনেক প্রশস্ত হয়ে গেছে, অনেক প্রশস্ত হয়ে গেছে। তো আমরা বেশিরভাগ মানুষ স্ট্যাটাস থেকে নামতে চাই না, মনে করি না আমরা একটা মিনিমাম একটা স্ট্যাটাস লাগবে। তো বেটে বলে হয় না, স্ট্যাটাসও হয় না, বিয়াও আর হয়। একটু ছাড় দেন, একটু গরিবের মেয়ে দেখেন। আপনি বস্তি থেকে একটা যদি ভালো মেয়ে, বস্তির মধ্যে ভালো মানুষ আছে না, বসবাস করে না? সব জায়গায়, মানে বিল্ডিংয়েও ভালো মন্দ আছে, বস্তিতে ভালো মন্দ আছে। ভালো মন্দ বলতে আমি বোঝাচ্ছি ক্যারেক্টারগত ভালো মন্দ বলেন, পর্দাপুষ্টির দিক থেকে বলেন, সব রকমের। তো আপনি গ্রাম থেকে, বস্তি থেকে একটা গরিব মানুষের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন, সবকিছু খোলামেলা বলেন, অনেকেই প্রস্তুত হবে। অতএব আপনার যে সমস্যার কথা সেটা বলতে হবে। এটা লুকিয়ে যদি বিয়ে করেন সেটা অবশ্যই নাজায়েজ এবং গুনাহ হবে, ভয়ঙ্কর গুনাহ হবে, প্রতারণার গুনাহ হবে, সেটা করা জায়েজ হবে না। আর আপনি কুমারী না পেলে বিধবা পাবেন, একটু বয়স্ক বেশি পাবেন। ওই যে বললাম, এক্সপেকটেশনটা যদি একদম লো করে ফেলেন, আপনি রাস্তা 1000টা পাবেন। যিনি প্রশ্ন করছেন, আমার সাথে যদি অন বসতে পারতেন, আমি তারা কিছু প্রশ্ন করতে পারতাম, তাহলে দেখতাম যে 1000টা রাস্তা তার জন্য খোলা আছে। আমার কাছে মেয়ে আছে তার জন্য।
মানে মানে আমার ধারণা আর কি, আমার ধারণা, আমার কাছে যে মেয়ে আছে প্রস্তাব দিলে স্বামী মারা গেছেন এরকম মহিলা আছেন, একটু বয়স্ক মহিলা আছেন, একটু স্যাক্রিফাইস করলে হয়ে যায়। কিন্তু না, আমরা চাই সব সগনা রেখে তারপরে পাবো। আমাদের কাছে মানুষ লিখে দেয়, হুজুর ঋণ পরিশোধের দোয়া শিখাই দিবেন। ঋণ পরিশোধের দোয়া, ঋণ কত? এত লাখ, এত কোটি। জমি জমা কত আছে? এর চেয়ে 5 গুণ বেশি আছে। তো জমি বেচে ঋণ দেন না কেন? ভাই জমি বেশি করে ঋণ দেয়, তাহলে কি কি দিয়া? তাহলে দোয়া শিখাই দিবেন, মানে ভাবখানা এমন যে হুজুর দোয়া শিখাই দিবেন, আল্লাহ আসমান থেকে একটা বস্তা পালা দিবে, ওইটা দিয়ে ঋণ দেবো, আর জমিটা আমার থাকবে। এর নাম মুসলমান। মানুষ টাকা পাবে, আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে সেটা পরিশোধ করব। মানুষ বলেন যে ঋণ পরিশোধের আমল কি? আমি বললাম ঋণ পরিশোধের আমল হলো জমি জমা স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে ঋণ দেওয়া, এটা হলো আমল। গল্লির ঠাঁও ঠিক রেখে এরপর বলতেছেন হুজুর আমল টামল দিয়ে কিছু কাটাছিটা করা যায় কিনা, এটা তো করা ঠিক না। তো এই জন্য যিনি বিয়ে জন্য উপযুক্ত পাত্রী পাচ্ছেন না, এক্সপেকটেশন একদম জিরোতে নিয়ে আসেন যে একটা আমার চরিত্রে হেফাজত করার জন্য একটা মানুষ হইলেই হইল, তাহলে দেখবেন মানুষের অভাব নেই। কত লাগবে? আপনি রাস্তায় গেলে দেখবেন যে অসংখ্য মানুষের অপশন আপনার কাছে মাথায় বেরোচ্ছে, কিন্তু বলেন যে না স্ট্যাটাসে তো লাগে, একটু ফ্যামিলির মর্যাদা আছে, ভাব সাব সব চাইবেন, তা তো হয় না। এই জন্য এক্সপেকটেশন কমিয়ে আনা, এটা হলো সবচেয়ে বড় বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।